আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। নারীর কাবাতে আল্লাহ কেন পান না বা আল্লাহর নির্দেশ মানতে পারেন না বা আল্লাহর প্রেম পান না? মূল বিষয় হলো কাবার নামাজটা হলো মোমিন মোমিনার জন্যে। আর তার জন্য দেখবেন সূরা তওবার ৭১ নম্বর আয়াতে কি বলছে? মমিন পুরুষ মমিন নারী তারা একে অপরের বন্ধু, তারা সৎ কাজের উপদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তারা সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে। তাহলে মমিন ছাড়া যেমন কাবাকে মানবেন না, আপনার দেহের নবীকে মানবেন না, বা কাবা নবীর সম্মান শ্রদ্ধা ভক্তি করবেন না, তেমনি মমিনা ছাড়াও তো নবী মানবে না, সে তার নিজ দেহে নিজের কাবাকে মানবেন না, প্লাস সম্মান শ্রদ্ধা ভক্তিও করবে না। একটু খোলামেলা যদি বলেন, আপনি যদি পুরুষে মমিন হন, আপনার স্ত্রী মমিনা না, তাহলে দেখবেন যতই আপনার স্ত্রীর কাবাতে নামাজ আদায় করতে যাবেন, সে কিন্তু উদার চিত্তে আপনাকে দেবে না। সে আপনার সাথে যে মিথ্যা ছলনা অভিনয় ভঙ্গি এগুলি করবেন, ওই ছলনা অভিনয় ভঙ্গির ভিতরে আপনি ফিনিশ। উদার চিত্তে আপনাকে তার ভিতরেই ঢুকতে দিচ্ছে না। যেখানে ভিতরে ঢুকতে দিতেই দিচ্ছে না বা ছলনা করতেছেন, সেখানে অন্তর থেকে প্রেম ভালোবাসার আবেগে যে সত্তাশক্তি আসার কথা, সেটা তো আপনাকে সে দিচ্ছে না। কারণ তার ভালো কি মন্দ কি, তার কামনা বাসনা কি, তা কখনোই আপনার সাথে সে শেয়ারই করে না। তো যেখানে শেয়ার করে না, সেটা আপনাকে উজাড় করে উদার হয়ে দেবে কি করে? দেয় না। কারণ কেন দেয় না? সে মমিনা না। কারণ মমিনা জিনিসটাও বুঝতে হবে, মমিন শব্দটাও বুঝতে হবে। কারণ মোমেন শব্দের বা মমিনা শব্দের অর্থ হলো পূর্ণ বিশ্বাসী। তো যেখানে তার পূর্ণ বিশ্বাসই নাই, আর সেখানে তো সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকি কথাটার অর্থ হলো ধার্মিক বা ধার্মিকতা। যিনি ধর্ম স্বয়ংসম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে মান্য করে, তাকে বলা হয় মুত্তাকি। তো মমিনা নারীর কাবাতে যদি যান বা কাবা পান, তাহলে আল্লাহর সাথে আপনার সংযোগ হবে এবং আল্লাহর প্রেম পাবেন এবং আল্লাহর নূরের প্রজ্বলিত আপনি জাগ্রত হবেন, তার আগে নয়।